আপনার কি জোয়ান মানুষের কাছে বিয়ে হয়েছিল না বুড়া মানুষের কাছে বিয়ে হয়েছিল? আর বিয়ে তো হয় নাই মানে তাহলে বুঝলেন কিভাবে যে বুঝে ওই যে অনেক মেয়েরা যায় বিয়ে শাদী হইছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? নাম আয়েশা। আয়েশা? আয়েশা কোথায় থাকেন আপনি? আয়েশা থাকি পাবনা থাকি। কোথায় থাকেন? পাবনা। পাবনায় থাকেন? আচ্ছা, গ্রামের বাড়ি তো পাবনা নাকি? গ্রামের বাড়ি পাবনা, এখন আয়েশা থাকে বর্তমানে। এসে কোথায়? সাভার কাজ করে। সাভার কাজ করেন? মানে ঢাকা সাভারে থাকেন? কার সাথে থাকেন আপনি? কার সাথে থাকবো? খালা আছে, খালার সাথে থাকি। আর আপনার বাবা মা? আব্বু আম্মু চলে গেছে ফালায়া দিয়ে। কোথায় চলে গেছে? আর আব্বু বিয়া করছে এক জায়গায়, আম্মু বিয়া বইছে আরেক জায়গায়, দুইজনে দুই দিকে। তা আপনিও একটা বিয়ে পয়সা ফালান। হ্যাঁ বিয়ে বসবো, তাহলে তিনজন তিন দিকে হয়ে যাইবো। বিয়ে বসবো বলেই তো প্রতিবেদনে আইছে যে এখন প্রতিবেদনে আইছেন, অনেকেই তো আপনার বিয়ে করতে চাইবো, এত সুন্দর চেহারা নিয়ে বিয়ে বসতে আইছেন। কয়জনের মনটা দিবেন? কয়জন? মন তো একজন, একটা মন একজনই দিব। যে একটা মন একজনই দিবেন? কে দুইজনটা দেওয়া যাবে না? দুইজনটা কি দেয়া যাইবো? দুইজনটা তো দেয়া যাইবো। দুইজনটা দেওয়া যাবে না? আচ্ছা, তো এখন আপনার বয়স কত? বয়স কত হইব? 18। 18 নাকি 50? 50 হোক, একটা হইলেই হোক। আর আপনি যদি বিয়ে করে, যদি একজন বৃদ্ধ লোক আপনাকে পছন্দ করে, তার কাছে বিয়ে বসবেন? হ্যাঁ বিয়ে বসবো নাকি? আপনি একটা যুবতী মেয়ে হয়ে বৃদ্ধ লোকের কাছে কেন বিয়ে বসবেন? অবশ্যই বসবো। যে হইলো এখন এই কালের জোয়ান ছেলেরা অতটাই করে না। কি করে? যে তোরা ওই বুড়া মানুষই করে, বুঝছো? বুড়া মানুষ খেয়াল রাখে। আপনার কি জোয়ান মানুষের কাছে বিয়ে হয়েছিল না বুড়া মানুষের কাছে বিয়ে হয়েছিল? আর বিয়ে তো হয় নাই মানে তাহলে বুঝলেন কিভাবে যে বুঝে ওই যে অনেক মেয়েরা যায় বিয়ে শাদী হইছে, তার জন্য জোয়ান। এখন যদি কোনো বুড়া দাদু আপনারে ফোন দিতে চায়, তাহলে তো আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে। ফোন নাম্বার মুখস্থ আছে? ফোন নাম্বার তো আছে, মুখস্থ তো নাই। মুখস্থ নাই? না। তাহলে আপনার নাম্বার আমি বলে দিব, আমার কাছে যে নাম্বারটা দিবেন। হ্যাঁ বলেন। আচ্ছা বলেন আমার সাথে। 017 017 30 30 86 86 40 40 66। 66। এটাই তো আপনার নাম্বার? এটাই। আচ্ছা, নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিই। 017 30 86 40 66। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আপু আর কিছু বলবেন? না, আর কিছু বলার নাই। আর কিছুই বলবেন না? আর কিছুই বলার নাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।